আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ভরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ভরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে বলছে দেখো, আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল। কি পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ভরে পাবে না গো যাহার সমতল। একদিন এই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? আমাদের এই পশ্চিম বাংলার বুকে কত খেজুর গাছ আছে, কোনো খেজুর গাছে দেখেছেন খেজুর হয় আর খেজুরের মধ্যে দানা থাকে না? না, সব খেজুরের মধ্যে দানা থাকে। আরবের বুকে একটা হাজিরা যখন হজ থেকে আসে অনেক রকম খেজুর দেয় আর আমাদেরকে, কিন্তু সব খেজুরের মধ্যে একটা খেজুর থাকে যার বিনা দানার খেজুর হয় না এই দুনিয়াতে। বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে, মোহাম্মদ তুমি যে নবী বলে প্রচার করছো, তুমি এক আল্লাহর রসুল, এই দুনিয়াতে মোহাম্মদ তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমি তোমাকে কেমন করে মানতে পারি তুমি শেষ নবী? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এই দুনিয়াতে অনেক মজেজা দেখিয়েছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী আশাবাড়ির কামাল ছিল, পশু পাখির সঙ্গে কথা বলতো, কিন্তু তুমি মোহাম্মদ নবী, তোমাকে আমি কেমন করে মানতে পারি? অর্থাৎ আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। শোনো মোহাম্মদ, আমার কাছে একটা দানা আছে, খেজুরের আটি আছে, এই খেজুরের দানাটা তোমার হাতে দিচ্ছি, তোমাকে সবার সামনে আমি বলছি, তুমি যদি আমাকে এই খেজুরের দানাটা পুঁতে দাও আর পুঁতে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি মেনে নেবো তুমি সত্যিকারের নবী মোহাম্মদ। আমার নবী মিচকে হেসে সেই দানাটা নিয়ে বলে, শোনো ওই ইহুদি ভাই, এখানে আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে তোমার সামনে আমি দানাটা পুঁতে দিলাম, এখানে শুধু একটা গাছ হবে না, এইখানে গাছ হবে, গাছের ফল হবে, সেই ফলও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে একটা ছোট্ট গাছ হওয়া তো সম্ভব না, ইম্পসিবল, কিন্তু একটা এত বড় গাছ হবে, গাছে ফল হবে, এটা কেমন করে হয়? একটা কুরুষ্ট গাছ একদিনে কি করে বের হতে পারে? কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ মনে হয় জাদু জানে, আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ এই গাছও বের করে দেখাতে পারে, তুমি মোহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করো না। কিন্তু সেই ইহুদি চিন্তায় পড়ে যায়, কেমন করে আমি মোহাম্মদের কাছে বাঁচবো? কেন কালকে যদি গাছ সত্যিকারে বের হয়, আমাকে তাহলে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি ঘটনা হয়? আর বিনা দানার খেজুর হলো কি করে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে গয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল পাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল পাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ইহুদি ভাবে সত্যিকারে এই দানারই ফল পাবে গোকাল ইহুদি তুমি এসে, পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়তে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়তে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ভাবে ইহুদি, এবারে তো কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা, আমিও দেখবো। আর সেই খেজুরের দানাটা নিয়ে যাচ্ছে আর ইহুদিদের জোগাড় করছে, শোনো শোনো, কালকে মোহাম্মদকে আমি চ্যালেঞ্জ করেছি, আর এই দানা আমার পকেটে, আমি মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আমরা সবাই সামনে মোহাম্মদকে বিয়োজ্জত করবো। সবাই দলে দলে লোক জড়ো হচ্ছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়োজ্জত করার জন্য তারা যাবে, রেডি হচ্ছে। আল্লাহ বলে, আমি যাকে সম্মান দিয়ে দুনিয়াতে কে তাকে ছোট করতে পারে? কি ঘটনা হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে যায়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি দানা কোথায়?
অনেক প্রশ্ন করেছি, আর একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও, আর তোমাকে প্রশ্ন করবো না, আর পরেশান করবো না। কি উত্তর? এই মোহাম্মদ, এই দুনিয়াতে আরবের বুকে কত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, আটি থাকে, কিন্তু তোমার এই খেজুর গাছ থেকে যে খেজুর আমি খেলাম, একটা খেলাম, দুটো খেলাম, তিনটে চারটে যখন আমি বারবার খাচ্ছি, এই খেজুরের মধ্যে কোনো দানা কোনো আটি পাইনি। কেন বলো মোহাম্মদ, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তা তার মনে কষ্ট হবে, আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কিন্তু আমার নবী তাকে কি উত্তর দেয় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে ওর নবীর কাছে ঢোল, ইহুদি তখন স্বীকার করে ওর নবীর কাছে ঢোল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল। তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রাসূল, বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো বলে নিবির পো। শহীদ কারবালা কবি লিখছেন।